দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অত্যাচারিত হয়েছে সাধারণ শিক্ষার্থী পরিবেশ নষ্ট হয়েছে। এর থেকে বের হয়ে জুলাই আগস্টের চেতনাকে লালন করে এবং বিগত 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা হাজার হাজার নেতাকর্মীদের লাশের উপরে দাঁড়িয়ে থাকা সেই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছিল। তারই ধারাবাহিকতার সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সহ অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 10 জনের সংগঠন হোক 15 জনের সংগঠন হোক, ছাত্রলীগ ব্যতীত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে অবাধ স্বাধীনতা দিয়ে মুক্ত স্বাধীন চেতনা কায়েম করার জন্য সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল নির্মিতে কাজ করে যাচ্ছে এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিক ছাত্র রাজনৈতিক চর্চা এই ক্যাম্পাসে যেন হয়। অন্য বিশ্ববিদ্যালয়ে যাই হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যেন তাদের রাজনৈতিক চর্চা করতে পারে, এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। 5 আগস্টের পরবর্তীতে তৎকালীন ভিসি মহোদয় এবং আমাদের তৎকালীন প্রশাসনে যারা ছিলেন তখন তারা জামাত এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত ছিলেন। তৎকালীন আমলে আমাদের আবাসন সংকট নিরসনের জন্য আমরা জবি ছাত্রদল এর নেতৃত্বে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সমন্বয়ে আমরা যেমন অভিমুখী আমরা আন্দোলন করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অনায়াসী ভূমিকার জন্য আমরা এই আন্দোলনে সফলতা লাভ করি। যেখানে আমাদের তৎকালীন ভিসি মহোদয় আমাদেরকে 40 কোটি টাকা দেওয়ার জন্য উনি আমাদেরকে 1 মাসের ভিতরে দেওয়ার জন্য এবং তৎকালীন ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার আশ্বাস দিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে নিয়ে আসে। পরবর্তীতে 1 থেকে 1.5 বছরের ভিতরে বর্তমান যোগসূর বিপিজিএস সহ সবাই বারবার সাধারণ শিক্ষার্থীদের মিথ্যাচার করেছে। তারা বলেছে টাকা এসেছে, কিন্তু যখনই আমরা বর্তমান সাবেক বিসি জামাতের বিসি যেদিন সেখান থেকে ওনার যখন মেয়াদ শেষ হয়, পরবর্তীতে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো একটি টাকাও ক্যাম্পাসের অ্যাকাউন্টে আসেনি।